ইম্পোর্টটা কমানোর জন্য, অর্থাৎ দেশে প্রচুর পরিমাণে যে ইম্পোর্ট আমাদের হয়, সেই ইম্পোর্টটা কমানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেগুলো রয়েছে সেই সব ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সেক্টরের একটা বড় মাপের ধাক্কা দিতে চলেছে। এই বিরাট পরিমাণ ধাক্কার যে পরিমাণটা দাঁড়াচ্ছে 4,30,000 কোটি টাকা। এই বিরাট বড় যে ধাক্কাটা, অর্থাৎ দেশীয় শিল্পগুলোকে চাঙ্গা করে তুলতে হবে। এর জন্য দেশীয় শিল্পের বেশ কিছু সেক্টরের মধ্যে ইমপ্রুভমেন্ট আসতে চলেছে, যেটার এক্স্যাক্ট সিচুয়েশন এরকম দাঁড়াচ্ছে, যেটা অলরেডি কিন্তু $398 বিলিয়ন যে এক্স্যাক্ট ম্যানুফ্যাকচারিং এরিয়া, সেটা আমরা কিন্তু কভার করে ফেলতে পেরেছি। কিন্তু এখনও বিরাট অংশ আমাদেরকে বাইরে থেকে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, আমদানি করতে হচ্ছে। সেটা কমানোর জন্য, দেশীয় শিল্পগুলো চাঙ্গা করার জন্য বেশ কয়েকটা সেক্টরে চেঞ্জেস আসছে, পজিটিভিটি আসছে, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ আসছে, ডিজাইন লিঙ্ক ইনসেন্টিভ আসছে, বিভিন্ন রকম সুযোগ সরকার থেকে দিচ্ছে। এবং যার মধ্যে ইম্পর্টেন্ট সেক্টরগুলো হচ্ছে টেক্সটাইল সেক্টর, যে সেক্টরে কিন্তু আগামী দিনে বিরাট বুম আসবে। এখনও একটা অংশ আমরা কিন্তু, বড় অংশ আমরা কিন্তু বাইরে থেকে অর্ডার আনাচ্ছি। এবং সেকেন্ড সেক্টরটা যদি বলি, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে লেদার টেকনোলজি। লেদার টেকনোলজিতে আরও বেটারমেন্ট করানোর জন্য ব্যবস্থা গভর্নমেন্টের তরফ থেকে করা হচ্ছে। এছাড়া তৃতীয় ব্যাপার, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেরকম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস আমাদের দেশীয়ভাবে উন্নতি করার জন্য সেক্ষেত্রে পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে। এবং ইলেকট্রনিক ভেহিকেল সার্ভিসেস ইভিএস, তার উপরে কিন্তু ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এরিয়াগুলোতে স্ট্রং করা হচ্ছে, যার জন্য FAME 1, FAME 2 এই ধরনের বিভিন্ন সাবসিডিগুলো দেওয়া হচ্ছে। আর লাস্টলি সোলার এনার্জি। সোলার বলতে রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা পার্ট হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি, ফটোভোল্টিক সেল, এগুলোর ওপরে অনেকটা অনুদান দেওয়া আগে হচ্ছিল, এখন সেটা আরও বাড়ানো হবে বলে চিন্তা ভাবনা করা হচ্ছে। এই হিসেবে কিন্তু এগোনো হচ্ছে। তো এক্সপেক্ট রাখা হচ্ছে ভবিষ্যতে এটা আমাদেরকে অনেকগুলো স্টকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেবে। কিন্তু কোন কোন স্টকের ক্ষেত্রে, গোটা ভিডিওটায় এই বিষয়গুলো বলেছি। লিঙ্কে ক্লিক করে গোটা ভিডিও দেখতে পারেন।